ফেলা হয়েছে। সেই উল্লাসের সপক্ষে যারা দাঁড়িয়েছিল তারাই তাদের বছর এমপি নির্বাচিত হওয়ার পর তারা ফুলকে সেখানে তাকে বরণ করতে গেছে। এমন করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কি দেখতে চান যে এফডিসির মূল ফটকে মুখ থুবড়ে পড়ে যান, আমাদের চলচ্চিত্র শিল্প মুখ থুবড়ে পড়ে থাকুক, আমাদের পরিচালক, আমাদের প্রযোজক, আমাদের শিল্পী, আমাদের কলাকুশলীরা? তারা কি চান সিনেমা হলগুলি যেভাবে জাদুঘরে পরিণত হয়েছে ঠিক তেমনি করে এই এফডিসিকে বিপণী কেন্দ্র হিসাবে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাক? আপনারা যদি আজকে যারা এসেছেন বিভিন্ন মিডিয়া থেকে, আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা এফডিসিতে ঘুরে দিয়ে দেখে যাবেন যে এফডিসি কথা ছিল চলচ্চিত্র উন্নয়ন সংস্থা। এটি চলচ্চিত্রের উন্নয়নের জন্য ভর্তুকি দিবে, এটি চলচ্চিত্রের উন্নয়নের জন্য রূপরেখা তৈরি করবে। তার বদলে এই ভূমিতে মার্কেট তৈরি করা হচ্ছে, এই ভূমিতে বিনোদনের জন্য হোটেল নির্মাণ করা হচ্ছে। এই চলচ্চিত্র শিল্পের বিভিন্ন ঐতিহাসিক ফ্লোর, যেই ফ্লোরে নায়ক রাজ্জাক, রহমান, উজ্জ্বল, আলমগীর, সোহেল রানা, খান আতা, আমজাদ হোসেন, চাষি নজরুলের মতো নির্মাতারা কাজ করেছেন, সেই স্মারকগুলিকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। আবারও সেই চক্রান্ত চলছে। সেই ফ্যাসিস্ট দল যারা ৩ তারিখে এফডিসির মূল ফটকে দাঁড়িয়ে স্বৈরাচারের এই হত্যাকাণ্ডের সমর্থনে এবং শেখ হাসিনার যে উল্লাস, শিশুদের রক্ত নিয়ে সেই উল্লাসের সপক্ষে যারা দাঁড়িয়েছিল তারাই তাদের বছর এফডিসির এমপি নির্বাচিত হওয়ার পর তারা ফুলকে সেখানে তাকে বরণ করতে গেছে। এই দৃশ্য দেখার আগে আমরা যারা ২৪-এর আন্দোলনে আমাদের মা বোনের রক্ত দিতে দেখেছি, আমাদের সন্তানকে লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি, বাবার কাছে সন্তানের লাশ দেখেছি, তাদের মৃত্যু হওয়ার ভালো ছিল। আজকে শিশু আসিয়া তার নিজের মৃত্যু দিয়ে প্রমাণ করে গেছেন যে দোষরদের নিয়ে আর যাই হোক বাংলাদেশ পরিচালিত হতে পারে না। আজকের এই বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, আমরা আমাদের এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে যেভাবে আমাদের বরকতরা রক্ত দিয়েছিল, যেইভাবে ৭১ মতিউররা রক্ত দিয়েছিল, যেভাবে ৯০ মিলনরা রক্ত দিয়েছিল, যেভাবে মীর মুগ্ধ আবু সাইদ ২৪-এ রক্ত দিয়েছে, সেভাবে রক্ত দিয়ে হলেও আমার সংস্কৃতি, আমার চলচ্চিত্র, আমার সিনেমা হল, আমার শিল্পীদের আমরা রক্ষা করবই করবই করবই। ধন্যবাদ সবাই।